أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتباركت في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج تبصرة وذكرى لكل شيء عبد منيب. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في الجماعات فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. رواه المسلم. وفي رواية الترمذي
عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد العشاء في جماعة كان له قيام فإن كان له قيام نصف الليل ومن شهد العشاء الفجر في جماعة كان له كفية الليلة قال الترمذي حديث حسن صحيح আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সমস্ত গুণগান সমস্ত সিদ্দুসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দারাজ করে সেই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন, আইনাত ফরমালেন। সেই মনিবের দরবারে লাখো লাখো শুকরিয়া দা সকালে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহর নাশাকুর বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের মাঝে থেকে আমার নিয়ামত রহমত বরকত উঠিয়ে নিয়ে যাই, ছিনিয়ে নিয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসলিম আযম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের মতো অনেক ভাই রাস্তা ধারে, বাড়িতে, দোকানের সামনে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, কেউ টিভির সামনে বসে টিভি দেখতেছে, কেউ আবার মন্তব্য করছে যে সবেমাত্র খুতবা শুরু হলো, যাই খুতবার শেষের অংশে যে এই কোন রকম সালাত আদায় করে মসজিদে আসবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। সম্মানিত মুসল্লি আযম, যেই মহান আল্লাহ, যেই জাল্লা জালালুহু আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে সর্বপ্রথম সবার আগে মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, সকালে বলি আলহামদুলিল্লাহ। আর দরুদ বর্ষিত হোক সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মুক্তির দূত, যার মাধ্যমে আমরা পেয়েছি কোরআন, যার মাধ্যমে আমরা পেয়েছি অন্ধকার থেকে আলোর পথ, সেই মহাবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। আমরা সকালে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লি আযম, আমরা সকলে এই হাদিসটা জানি যে মসজিদে জুমার দিনে সর্বপ্রথম আসলে কি লাভ হবে, কি লাভবান আছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা আমল করতে পারি না। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সে সুন্দর করে গোসল করলো, ওযু করলো, তারপরে আতর মেখে সে মসজিদে আসলো, সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, ঢুকলো, দখলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি উট কুরবানি যে করলে যে সওয়াব পাবে, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, তারপরে যে আসবে একটি গরু কুরবানি করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সম্মানিত মুসল্লি আযম, এমনি করতে করতে একেবারে শেষ পর্যায়ে আল্লাহর নবী ডিমের কথা উল্লেখ করেছেন। সম্মানিত মুসল্লি আযম, এই কথা জানা সত্ত্বেও আমরা হাদিসের উপর আমল করতে রাজি না। আমরা দুনিয়ার মহব্বত ভালোবাসায় এমন ভাবে পড়ে গেছি, এমন ভাবে আমরা আত্মীয়া আমাদেরকে ধরেছে যে আমরা ভালো কাজের দিকে যাইতে আমাদের মন টানে না,
ভালো কাজের দিকে আমাদের মন আসতে রাজি হয় না। সম্মানিত মুসল্লি আইজাম, এই জন্য আমাদের সবার আগে মসজিদে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকালে বলুন আমিন। সম্মানিত মুসল্লি আইজাম, আজকের আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে যে ফজরের সালাত এবং এশারের সালাত জামাতে আদায় করলে কি লাভ আছে, কি সওয়াব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। সামনে আরো যে কয়টা হাদিস আসবে আমি তেলাওয়াত করি, আমি সেই হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমার খুতবা ইতি টানবো। বাকি আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি আইজাম, আমরা সালাত আদায় করি, কিন্তু কোন সালাতের কোন গুরুত্ব রয়েছে, কোন এশারের সালাতে ফজরের সালাতে কি গুরুত্ব রয়েছে, এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, বা জানা সত্ত্বেও আমরা আমল করতে পারি না। সম্মানিত মুসল্লি আইজাম, একটা কথা জেনে রাখবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা মুনাফিক হবে, যারা মুনাফিক তারা এশার সালাতে এবং ফজরের সালাতে আসতে পারবে না, তাদের অনেক কষ্ট হয়ে যাবে, অনেক তাদের কষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লি আইজাম, এই জন্য আমাদের এই মুনাফিক যেন ভিতরে না থাকে, আমাদের সেই চেষ্টা করতে হবে, সেইভাবে আমাদের সালাতের গুরুত্ব দিতে হবে। সম্মানিত মুসল্লি আইজাম, আসুন আমরা তাহলে ফজর এবং এশারের সালাতের গুরুত্ব বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন, ইয়াকুলু মান সাল্লাল ইশা'i ফি জামাআতি ফাকান্নামা ক্বামিন নিসফুল লাইল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি কোন বান্দা বান্দি যদি মসজিদে এসে জামাতের সহিত এশারের সালাত আদায় করলো, মা বোনদের বিষয়টা যদি মসজিদে আসতে পারে আলহামদুলিল্লাহ, না আসতে পারলে বাড়িতে পড়বে, কিন্তু ছেলেদের বিষয়ে আল্লাহর নবী এখানে গুরুত্ব দিয়ে বলেছেন যে কোন বান্দা যদি, কোন আল্লাহর বান্দা যদি মসজিদে এসে এশারের সালাত জামাতে আদায় করে, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সে যেন নিসফুল লাইল, অর্থাৎ অর্ধরাত্রি যেন সে সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। কি করতে হবে? জামাতের সহিত আদায় করতে হবে। মসজিদে এসে কোন ব্যক্তি যদি জামাতের সহিত এশারের সালাত আদায় করে, তাহলে আল্লাহ নবী বলেছেন নিসফুল লাইল, সে যেন অর্ধরাত্রি সে কি সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওমান সাল্লাস সুবহা ফিল জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবী আরো বলেছেন যে কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, ফজরের সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করলো, তাহলে আল্লাহ নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে জন্য সারা রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা। আসলে আমরা হাদিসের দিকে লক্ষ্য করি না, আমরা মনে করি যে বাড়িতে পড়লেই সালাত হয়ে যাবে, বাড়িতেই পড়ে নেই, বা সারাদিন পরিশ্রম করছি একটু বাড়িতেই
করে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এরকম চিন্তা চেতনা আমাদের। সম্মানিত মুসল্লি আযম, যদি আমরা একটু ত্যাগ করতে পারি, একটু যদি সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, একটু সময়টা যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি সময়টাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাতের ইবাদত তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, যদি আমরা একটু কষ্ট করে এশারের সালাত যদি আমরা জামাতে আদায় করতে পারি, তারপরে আপনি সারা রাত ঘুমাইলেন, কোনো সমস্যা নেই। তারপরে যখন ফজরের আজান হলো, আর আপনি ওযু করে যদি মসজিদে এসে ফজরের 2 রাকাত ফরজ সালাত যদি আপনি জামাতের সহিত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সারা রাত সালাত আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা, আমাদের এই হাদিসটার দিকে আমল করতে হবে। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন, একজন মেয়ে আসলেন, এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা পাত্র দেখে বিবাহ দিন, যেই পাত্রটা, যেই ছেলেটা সারা রাত ইবাদত করবে, সারা রাত সালাত আদায় করবে, এমন একটি পাত্র দেখে আমাকে বিবাহ দিন। এই প্রস্তাব আল্লাহর নবীর কাছে রাখলেন। সম্মানিত মুসল্লি আযম, আরব শর্ত দিলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেটা সারা রাত কোরআন তেলাওয়াত করবে, সারা রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করবে, এমন একটি ছেলে আমার জন্য ঠিক করে দিন, আমাকে তার সাথে বিবাহ দিন, যে ছেলেটা প্রতি রাত্রে একবার করে কোরআন খতম দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, আরেকটি কথা বললেন যে আমার জন্য এমন একটি পাত্র দেখেন, যেই ছেলেটা সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাকে এই 3টি জিনিস দেখে আমার বিবাহ ঠিক করে দিন, আমার তার সাথে বিবাহ দিয়ে দিন। এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে রাখলেন। সাহাবারা শুনতেছে। সম্মানিত মুসল্লি আযম, একজন সাহাবা আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, তোমরা কে আসো এই 3টি শর্তে রাজি হয়ে এই মেয়েটাকে বিবাহ করতে, তখন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শর্তে রাজি রয়েছি। আমি এই সারা রাত সালাত আদায় করব, সারা রাত্রে কোরআন মাজিদ খতম করব, তারপরে সারা বছর আমি সিয়াম সাধনা করব। এই শর্তে এই ছেলেটা রাজি হয়ে গেলেন যে আল্লাহর নবী, আমি শর্ত মেনে নিব, আমার সাথে ওনার বিবাহ দিয়ে দিন। আল্লাহর নবী ওই মেয়েটাকে ওই সাহাবার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, বিবাহ করানোর পরে বছর রাত হয়ে গেল, 1 রাত যায়, 2 রাত যায়, 3 রাত যায়, ওই তার স্বামী সারা রাত সালাত আদায় করে না, তারপরে সারা রাতে কোরআন খতম করে না, তারপরে ওই লোকটা সারা বছরে কোন সিয়াম রাখে না। সম্মানিত মুসল্লি আযম, 1 দিন 2 দিন করতে করতে যখন বেশ কিছুদিন চলে গেল, ওই মেয়েটা আল্লাহর নবীর কাছে অভিযোগ নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সাথে যেই ওয়াদাবদ্ধ ছিল, যেই কথা আমার সাথে ওয়াদা করেছিল, সেই ওয়াদা আমার স্বামী আমার সঙ্গে রাখে নাই, সেই কাজ করে না, সে রাত্রে সালাত আদায় করে না, সে কোরআন মাজিদ খতম করে না, সে সারা বছর রোজা রাখে না। তার স্বামী তার পাশেই ছিলেন। এবার আল্লাহর নবী ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে ওয়াদা করেছিলে, এই ওয়াদা মতে কেন তুমি চলতেছ না, কেন ওয়াদা ভঙ্গ করতেছ? তখন এই সাহাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত সালাত আদায় করি। আল্লাহর নবীর কাছে মেয়েটা যখন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি সারা রাত সালাত আদায় করেন না, তখন এই আল্লাহর নবীর সাহাবা ওই মেয়েটার স্বামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা হাদিসের মধ্যে, আপনি একদিন একটা হাদিসে বলেছিলেন
যে ব্যক্তি এশারের সালাত জামাতের সহিত আদায় করবে এবং সারা রাত ঘুমাইলো, আবার ফজরের সময় ফজরের সালাতে অংশগ্রহণ করলো, ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, আল্লাহর নবী আপনি তো বলেছেন যে ওই ব্যক্তি যেন সারা রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী কিন্তু এই কথাটা বলেছে, এই হাদিসটা এখানে এসেছে। আল্লাহর নবীকে এই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আমাকে বলেছেন, আপনি হাদিসে বলেছেন যে কোন বান্দা বান্দি যদি এশারের সালাত জামাতের সহিত আদায় করে, তারপরে ফজরের সালাত যদি যে ব্যক্তি জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। এই সাহাবা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাদিসের উপরই আমল করছি। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি ঠিক করেছো, তুমি ঠিক বলেছো, যে ব্যক্তি এশারের সালাত জামাতে আদায় করবে এবং ফজরের সালাত যে ব্যক্তি কি করবে, জামাতে আদায় করবে, সারা রাত সালাতের সওয়াব তুমি পাবে। তুমি হাদিসটা ঠিক বলেছো, তোমার ওয়াদা ঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম আবার বললেন, তুমি তো ওয়াদা করেছিলে যে সারা রাত্রি তুমি কোরআন খতম করে প্রতি রাত্রিতে একটি করে কোরআন খতম দিবে, এই ওয়াদা তো করেছিলে বিবাহ করার সময়। তখন আল্লাহ নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি ওয়াদা করেছি, কিন্তু আপনি তো একটা হাদিসে বলেছেন, একদিন আমাদেরকে এই হাদিসটা শোনাচ্ছিলেন, যে ব্যক্তি রাত্রির বেলায় অথবা দিনের বেলায় যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, সে এক কোরআন খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিছানায় শুইতে যাই তখন আমি সূরাতুল ইখলাস 3 বার করে তেলাওয়াত করে শুয়ে পড়ি, আমার এক কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী আমি এই হাদিসের উপর আমল করে আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাস আমি একে মহব্বত করি, আমি এই সূরাটাকে ভালোবাসি, এই জন্যই আমি প্রতিদিন 3 বার করে তেলাওয়াত করি। প্রতি রাত্রিতে আমি 3 বার করে সূরাতুল ইখলাস কি করি, তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি হাদিসের উপরে আমল করছো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম আল্লাহর নবী বললেন, হে সাহাবা, তুমি তো আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলে যে সারা বছর তুমি রোজা রাখবে, এই ওয়াদাবদ্ধ তো চুক্তি আমার সঙ্গে করেছিলে। আল্লাহ নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি এই কথাটা বলেছি, আমি ওয়াদা করেছি। সম্মানিত মুসল্লি আযম আল্লাহ নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলে দিয়েছেন, যেই ব্যক্তি যেই কোন বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, এই 6টা রোজা যেই বান্দা বান্দি রাখবে, সারা বছর যেই রোজা রাখলে, সিয়াম রাখলে যেই সওয়াব হবে, তার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। সম্মানিত মুসল্লি আযম আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আরো বলেছেন, কোন বান্দা বান্দি যদি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই 12 মাসে প্রতি মাসে 3টা করে রোজা রয়েছে, প্রতি চাঁদে 3টা করে রোজা রয়েছে। আল্লাহর নবী আপনি বলেন, কেউ যদি এই 12 মাসে 3 বারাং 36টা রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই হাদিসের উপরই আমল করি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, হে সাহাবা, তুমি তোমার ওয়াদা মোতাবেক তুমি কাজ করেছো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম তাহলে এখানে এই হাদিসটা, এই কথাটা বলা এই জন্যই উদ্দেশ্য যে এশারের সালাত কত গুরুত্বপূর্ণ এবং ফজরের সালাত কত গুরুত্বপূর্ণ। আমরা তো জামাতে আসতে রাজি নাই, সারাদিন পরিশ্রম করছি, আর ওযু করে কোন রকম ভাবে বাড়িতে সালাত আদায় করলাম, সালাতের গুরুত্ব দিলাম না। দেখেন সালাতের কত, জামাতের কত গুরুত্ব। আল্লাহ নবী বললেন যে কোন ব্যক্তি যদি জামাতের সহিত এশারের সালাত আদায় করে, জামাতের সহিত যদি ফজরের সালাত আদায় করে, সারা রাত যেন সে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি, ফজর এবং এশারের সালাত যদি জামাতে আদায় করে, সারা রাত সালাতের সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর নবী বলেছেন।
অতএব সত্য কথা মিথ্যা নয়। সম্মানিত মুসল্লি আযম, হাদিসের দিকে আমাদের একটু খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, যেভাবে হোক, যে মূল্যে হোক, আমরা যেন এশারের সালাত জামাতে পড়ি এবং ফজরের সালাত যেন আমরা জামাতে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লি আযম, সূরাতুল ইখলাসের বিষয়টা আরো বিভিন্ন হাদিস রয়েছে, সেটা অন্যদিকে যাক, অন্যদিন আলোচনা করব। সম্মানিত মুসল্লি আযম, আর এই রোজার বিষয়টা এটা আমরা অনেকেই জানি যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সারা বছরের সওয়াব পাওয়া যায়। তারপরে 12 মাসে 3 12 36টা রোজা রাখলে পরে সারা বছরের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমাদের এই দিকে গুরুত্ব দিতে হবে। আমরা যেন চেষ্টা করি প্রতি মাসে 13, 14, 15 তারিখে সিয়াম রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর আমরা যেন যত কষ্ট হোক শোয়ার সময় যেন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে শুই। অবশ্যই যেন আমরা এই আমলটা করি, এটা একেবারে সহজ আমল। 3টা সূরা ইখলাস 3 বার বলে 1 কদম সওয়াব হয়। আবার আরেকটা হাদিসে আছে যে সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তোমরা শোয়ার আগে পড়ে হাতের মধ্যে একটু থুতু দিয়ে সমস্ত শরীর মাসা করে তোমরা শুয়ে থাকো, আয়াতুল কুরসি পড়ে শুয়ে থাকো, এগুলো হাদিস আছে। যাই হোক, ওইদিকে গেলাম না। তো জামাতের যে গুরুত্ব, এই জামাতের গুরুত্ব আমি একটু বলতে চাচ্ছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুয়াজ্জিন ছিলেন অন্ধ। নাম কি জানেন আপনারা? উম্মে মাকতুম। এই মাকতুব অন্ধ সাহাবা আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন। মসজিদে নববীতে আজান দিতেন, হযরতে বিলাল আজান দিতেন, ভাই মুয়াজ্জিন ছিলেন, এবং উম্মে মাকতুবও ছিলেন। সম্মানিত মুসল্লি আযম, উম্মে মাকতুব আল্লাহর নবীর কাছে এক সময় আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, চোখে দেখি না, রাত্রির বেলায় আসতে আমার অনেক ভয় করে, অনেক সাপ বিচ্ছু ভাগ ভাল্লুকের ভয়, আমার আসতে অনেক কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায় যেন আমি বাড়িতে সালাত আদায় করি? এই প্রশ্ন আল্লাহর নবীর কাছে উম্মে মাকতুব এসে করলেন। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী কি বললেন দেখেন। আল্লাহ নবী বললেন যে তুমি কি বাড়ির থেকে হাইয়া আলাস সালাহ শোনো? জি, আল্লাহ রাসূল শুনতে পাই। তুমি কি হাইয়া আলাল ফালাহ শোনো? জি, আমি শুনতে পাই। তখন আল্লাহর নবী বললেন যে, হে সাহাবা, তুমি মসজিদে এসে সালাত আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী একজন অন্ধকে রুখসত দিলেন না, আল্লাহর নবী একজন অন্ধকে বাড়িতে সালাত আদায় করার পারমিশন কিন্তু দিলেন না। আর আমরা তখন কিন্তু দেখেন বাড়ি অনেক দূরে দূরে ছিলেন। মদিনায় তখন বাড়িঘর খুব কম ছিলেন, মুরুবির ভিতরে একটা একটা ঘর ছিলেন, অনেক দূরে দূরে একটা করে ঘর ছিলেন। এখন অনেক গুণ বসতি হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু খুবই কম বাড়িঘর ছিলেন। তখনকার সময়ে এই সাহাবাকে রুখসত দেওয়া হয় নাই। আর আমাদের সময় তো দেখেন ঘরে ঘরে পরে মসজিদ, মুড়ে মুড়ে মসজিদ, তারপরে আমরা মসজিদে যাইতে পারি না, আমরা চেষ্টাও করি না, জামাতে নামাজ পড়তে পারি না। দেখেন এখানে মসজিদ, ওই ভাগ বললে পরে ওখানে মসজিদ আছে, তারপরে ওখানে যাবেন, ওখানে আরেকটা মসজিদ আছে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকা এলাকায় কিন্তু মসজিদ রয়েছে, কিন্তু আমরা মসজিদে যে জামাতে সালাত আদায় করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের ঈমান দুর্বল থাকার কারণে আমাদের ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে। নিবে নিবে ভাব, জুনি পোকা যেমন একবার নিবে আবার জ্বলে, একবার নিবে আবার জ্বলে, এই পর্যায়ে আমাদের ঈমান চলে গেছে। আমরা মসজিদে যাইতে রাজি না। সম্মানিত মুসল্লি আযম, এত সওয়াব আল্লাহর নবী বলেছেন যে জামাতে সালাত আদায় করলে এত সওয়াব হয়, এত কিছু বলার পরেও আমরা সালাতে আসি না। আমরা একটু পরিশ্রম করি, ব্যবসা করি, আমরা চোখে কাজ করি, আমরা কেউ ভ্যান চালাই, রিক্সা চালাই, কেউ আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি, একটু শরীর ক্লান্ত হয়ে যায় দেখে আমরা বাড়িতে সালাত আদায় করে শেষ করে দিই। একটু আল্লাহর নবীর সাহাবারা অনেক দূর থেকে এসে মসজিদে নববীতে সালাত আদায় করতেন। শুনেন, মানে রাত গভীর হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কিছু সাহাবারা বসেছিলেন জামাতের অপেক্ষায়। সুবহানাল্লাহ। আর কিছু সাহাবারা
অপেক্ষা না করে সালাত আদায় করে চলে গেলেন। সম্মানিত মুসল্লি আযম, তাহলে যারা আল্লাহর নবীর পিছনে সালাত আদায়, একজন অন্ধকে যদি মসজিদে আসার মানে তারা বাড়িতে যারা সালাত আদায় করে এই অনুমতি আল্লাহর নবী দেন না একটা অন্ধকে। আর আমরা তো রাস্তা দিয়ে আসবো, লাইট দেওয়া আছে, প্রত্যেকটা ঘরে ঘরে লাইট দেওয়া আছে, বারিন্দার মধ্যে লাইট দেওয়া আছে, আছে না? এবং কি টর্চ লাইট সকাল সবার হাতে আছে, এবং কি মোবাইলের মধ্যে এখন লাইট আছে। আমরা কিসের ভয়, কিসের চিন্তা চেতনা করে আমরা বাড়িতে সালাত আদায় করি? 2-4 জনের মানে শতকরা 95% সালাত আদায় করেই না, 5% আদায় করে, তার 3% বাড়িতে আদায় করে, 2% মসজিদে এসে সালাত আদায় করে। সম্মানিত মুসল্লি, ওই যে আমি বলছি যে আমাদের ঈমান কমতে 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 এমন পর্যায়ে চলে গেছে, জুনুব পোকা যেমনি নিবে জলে, নিবে জলে, ওইরকম আমাদের ঈমানটা নিভতেছে জ্বলতেছে। সম্মানিত মুসল্লি, আমাদের ঈমান যদি মজবুত থাকতো, আমাদের ঈমান যদি আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ভয় করতো যদি, তাহলে আমরা সেই ঈমান নিয়ে আমরা মসজিদে এসে সালাত আদায় করতে পারতাম। আমরা মসজিদে আসতে পারি না। সম্মানিত মুসল্লি, অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের ফজর এবং এশারের সালাত যেন জামাত সহিত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم حضرت ابي هريره رضي الله تعالى عنه হয়তো বর্ণিত ان رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لو يعلمون ما في العتمة والصبح لا توهما ولو حبوا متفق عليه। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতমাতি সুবহি, যেই ব্যক্তি ফজরের সালাত মসজিদে আদায় করলো, সুবহানাল্লাহ, দেখেন ফজরের সালাতের কত গুরুত্ব। ফজরের সালাত মসজিদে আদায় করলো, সে যেন সারা রাত সওয়াব পেল, সুবহানাল্লাহ। দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত মুসল্লি আযম, আমরা আরো হাদিসের দিকে লক্ষ্য করলে আল্লাহর নবী কি বলেছেন এখানে দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة تقبل على المنافقين من صلاة الفجر والعشاء ولو يعلمون ما فيهما। সম্মানিত মুসল্লি আযম, দেখেন এখানে একটি কষ্টজনক কথা। আল্লাহ নবী বলেছেন যে লাইসা সালাতুল তুকবালা আলাল মুনাফিকিন, মুনাফিকরা এশার সালাতে এবং ফজরের সালাতে শরীক হতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যারা নাকি মুনাফিক, আমাদের মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক রয়েছে, এই মুনাফিকরা ফজর এবং এশারের সালাতে শরীক হতে পারে না। তারা ফজর এশার এবং এশার এবং ফজরে জামাতে শরীক হতে পারে না, তাদের অনেক কষ্ট হয়ে যায়। দেখবেন এক শ্রেণীর মুসলমান রয়েছে, হুজুর ঘুম থেকে উঠতে পারে না, অনেক কালান্ত দুর্বল হয়ে যায় শরীর, এই জন্য ফজরে উঠতে পারে না, এরকম কথা বলে না অনেক মুসলমান রয়েছে। বুঝতে হবে যারা নাকি ফজর এবং এশারের সালাতে জামাতে আদায় করতে পারলো না, তারা কি মুনাফিক। তাহলে এখানে একটা মুনাফিকের চিহ্ন আল্লাহর নবী বলে দিয়ে গেছে, যে ব্যক্তি ফজর এবং এশারের জামাতে শরীক হলো সে পরিপূর্ণভাবে কি মুসলমান। যে ব্যক্তি আদায় করতে পারলো না, শরীক হতে পারলো না, অংশগ্রহণ করতে পারলো না, আল্লাহর নবী তাকে কি বলেছেন? মুনাফিক বলেছেন। যারা নাকি এশার এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। সম্মানিত মুসল্লি আযম, আজকে থেকে আমাদের সিদ্ধান্ত করতে হবে, কঠিনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সালাতে আদায় করবই ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত মুসল্লি আযম, মনে মনে ভাবতেছেন হুজুর আজকে কেন একটা কঠিন কথা বলতেছে। ভাই, আমি কঠিন কথা বলি না, এখানে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, সেই কথাই আমি বলতেছি। এত কঠিন ভাবে আল্লাহর নবী বলেছেন যে মুনাফিকরা কখনো ফজরের এবং এশারের সালাতে শরীক হতে পারে না। সম্মানিত মুসল্লি আযম, এই মুনাফিক যার ভিতরে আছে দূর করতে হবে।
বাড়িতে সালাত আদায় করলে হবে না। সম্মানিত মুসল্লিজাম, আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, তোমরা কিছু এই খড়ি লাকড়ি একত্রিত করে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাকড়ি দিয়ে কি হবে? যে লাকড়ি দিয়ে আগুন ধরাবে, আগুন ধরে আমি সমস্ত বাড়িঘর পুড়ে ছারখার করে দেব। আল্লাহ নবী বললেন, আমি দিচ্ছি না এই জন্যই যে বাড়িতে মহিলা এবং শিশু সন্তানেরা রয়েছে, এই জন্য আমি তাদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেয় নাই। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহ নবী কত গুরুত্ব দিয়েছেন মসজিদে এসে সালাত আদায় করার জন্য। আমরা সেই মসজিদে এসে সালাত আদায় করতে পারি না। সম্মানিত মুসল্লি আযম, আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে এখানে যে বসে রয়েছেন, এখন থেকে আমাদের কঠিন সিদ্ধান্ত করতে হবে যে ইনশাআল্লাহ আমরা ফজর এবং এশারের সালাত জামাতের সহিত মসজিদে যেয়ে পড়বো। বলেন ইনশাআল্লাহ। শুনেন, ইনশাআল্লাহ বলতে রাজি না অনেকেই, যে হাই হাই ওয়াদা করলাম, ওয়াদা যদি ওয়াদা মতে যদি আদায় না করতে পারি, না চলতে পারি, ওয়াদা যদি পূর্ণ না করতে পারি, তাহলে কত বড় গুনাহ হয়ে যাবে। শুনেন মুসল্লি আযম, যদি কেউ কোন বান্দা বান্দি যদি ভালো কাজের জন্য আল্লাহর কাছে নিয়ত করে যে আল্লাহ ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, যদি সে ভুল করে হোক, যদি সে সময়ের অভাবে হোক, যেভাবে হোক সেই কাজটা করতে পারে নাই, তারপরে তার আমলনামায় এই সবটা দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, আর যদি খারাপ কাজ দেখেন, আল্লাহ আমাদের জন্য কত হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার একটা বান্দা যদি গুনাহ কাজ করে, গুনাহ কাজের নিয়ত করেছে, আল্লাহ ফেরেশতাকে বলে, হে ফেরেশতা আগে লিখবা না। দেখেন আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, কত ভালোবাসা মহব্বত আছে আল্লাহ। কারণ আল্লাহ তো আমাদেরকে অনেক ভালোবেসে বানাইছেন, মহব্বত করে আমাদেরকে বানাইছেন। এই জন্য ওই ফেরেশতাকে বলে গুনাহ কাজটা করেই ফেলে, তখন আল্লাহ বলেন এবার লেখ। সুবহানাল্লাহ। দেখেন বান্দা নিয়ত করেছে, আল্লাহ নিষেধ করেছে, যাইতেছে হেঁটে হেঁটে তাও নিষেধ করতেছে, প্রস্তুতি নিতেছে তারপরেও নিষেধ করতেছে, যখন করেই ফেলেছে তখন নিয়ত করে সাথে সাথে তার আমলনামায় লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য ভালো কাজের সাথে সাথে যখন বলবে কোন আলেমরা, মাওলানা সাহেব, খতিব সাহেব বলবে, সাথে সাথে নিয়ত করবেন, আর সাথে সাথে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। তো সকালে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা মসজিদে এসে কি জামাতের সহিত সালাত আদায় করব। বিশেষ করে আমরা এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লি আযম, আসলে এই যে লাভের আজকে ৩-৪ সপ্তাহ ধরে ওযু থেকে শুরু করে নিয়ে গোসল থেকে শুরু করে, মানে করলে পরে আসলে পরে কি সওয়াব হবে, এত আলোচনা করার সত্ত্বেও আমরা সেই মানে ওই যে কামারের লোহা যখন পুড়িয়ে বাইরে হাতুর দিয়ে বাইরে এনে দেয়, তখন একটা সাউন্ড হয় না? তখন এই লোহায় বলতে থাকে, আমাকে যতই পিটাও আমি সেই লোহায় থাকবো, আমি আর স্বর্ণ হব না। লোহা কিন্তু এটাই বুঝাইতে থাকবে, যখন 2-3 পিটায় আর লোহা থেকে একটা প্রতিধ্বনি ঘুরে আসে, সাউন্ড আসে, এই লোহাই বুঝাইতে থাকে আমাকে যতই পিটাও না কেন, দাও বানাইবে তাও আমি লোহা থাকবো, কাশি বানাইবে তাও আমি লোহা থাকবো, তারপরে তুমি বটি দাও বানাও, যাই বানাও না কেন আমি লোহাই থাকবো। সম্মানিত মুসল্লি আযম, আমাদের কিছু মুসল্লির এই অবস্থা হয়ে গেছে, যতই হুজুর ওয়াজ করুক, যতই ফায়দার কথা কোক, যতই সওয়াবের কথা কোক না কেন, আমরা আছি শয়তানের পথে, ওই পথেই থাকবো। এই শ্রেণীর মুসলমান আমরা এখন হয়েছি। সম্মানিত মুসল্লি আযম, শুধু তাই নয়, একটা বকরিকে কানের মধ্যে ধরে যদি যে বলেন যে বকরি এটা সলিমুদ্দির খ্যাত, কলিমুদ্দির খ্যাত, এই খেতে খাবি না, এটা আমার খ্যাত, এই খেতে তুই ঘাস খাবি, এই খেতে তুই খাবি, কিন্তু মেশরি খেতে যাবি না। সারা দিন ওয়াজ করছেন বকরির কানে, আর যদি ছাগলের কানটা ছেড়ে দিয়ে আপনি চলে যান, ওই বকরি কি করবে, যে ক্ষেত্রে প্রথমে পাবে ওই খেতে যে মুখ লাগাবে, তাই লাগাবে না? কারণ ওর কোনো হেতে জ্ঞান নাই, ওর কোনো
এটা সলিমুদ্দির খ্যাত না কলিমুদ্দির খ্যাত না আমার মালিকের খ্যাত, এইটা কিন্তু কি এই ছাগলে দেখবে না। সম্মানিত মুসলিম আজম, আমাদের অবস্থা তাই হয়ে গেছে, আমাদের মুসলিমদের অবস্থা তাই হয়ে গেছে। হুজুর যতই ওয়াজ করেন, আলেমরা যতই ওয়াজ করুক না কেন, আমরা শুনি, আর যখন আমরা মসজিদ থেকে বা সভা সমিতি থেকে বাইরে চলে যাই, আমরা যেই সেই ওই ছাগলের মতোই আমরা যা মনে তাই শুরু করে দিই। তাহলে ভাই এটা কিন্তু মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। সম্মানিত মুসলিম আজম, এই জন্য আমাদের সঠিক হতে হবে, আমাদের ভয়, আল্লাহর ভয় বিষয়ে থাকতে হবে। আর আমরা যা শুনবো তার সাথে সাথে আমল করা শুরু করব। আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহ নবী যা বলতেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহর নবী বলতেন দেরি, সাহাবারা আমলে আনতে আর দেরি করতেন না, সাথে সাথে আমল আনতেন। আর সেই হাদিস এখনো 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহর নবীর সাহাবারা তাবে তাবাইনরা কি করেছে, আমল করেছে। আর ওই একই হাদিস আজকে আমরা হুজুররা, মসজিদে খতিবরা, বিভিন্ন আলেমরা বিভিন্ন ভাষায় বলতেছে, কিন্তু আমরা সেগুলো মানতে পারি না। ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শ্রবণ করতে পারি না, আমরা শুধু শুনি, এক কান্দা শুনি আর এক কান্দা বের করে দেই। যদি আমরা জানতাম, যদি আমরা বুঝতাম, যদি আমরা আমলে আনতাম, তাহলে এই মসজিদে জায়গা হতো না, হতো 5 ওয়াক্ত নামাজে 3 থেকে 4 জন 5 জন। শুধু এই মসজিদের কথা বলি না, ওই যে সমাজের মসজিদ আছে যেখানে 700 ঘর মসজিদ, 500 ঘর, 700 ঘর মসজিদ, একজন করে যদি ওই মসজিদে যেত, মসজিদ ওইগুলো 2টা লাগতো, 2টা লাগতো না? দেখেন যে মসজিদ ভরেই না। আর উক্ত নামাজে তো 8-10 জনের বেশি হয়ই না, ওই কয়েকজন মুরব্বী। আমাদের এখানে আলহামদুলিল্লাহ কিছু যুবক ভাইরা তার সালাত আদায় করতে আসে, 5 ওয়াক্ত কিছু যুবক আছে এখানে সালাত আদায় করে, যদিও তারা অল্প বয়সের পোলাপান, কিন্তু এখানে এসে সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, গ্রামে কি মুরব্বী নাই, বয়স্ক লোক নাই, কিন্তু আমরা মসজিদে আসতে পারি না। আমরা আসলে কি কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, আল্লাহকে আমরা ভুলে গেছি, আল্লাহর ভয় ভীতি আমাদের ভিতরে নেই। এই জন্য আমরা কি হাদিস কোরআনের আমল করতে পারি না, শুনি ঠিকই কিন্তু শ্রবণ করতে পারি না, শুধু আমল আনতে পারি না। সম্মানিত মুসলিম আজম, শুনুন, দুনিয়ার মহাব্বতে পরে, ভালোবাসায় পরে জিন্দেগি শেষ করা যাবে না। আসুন, যতই পরিশ্রম করুন না কেন, একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায়, চেষ্টা করলে সবই হয়। মানুষ পারে না এমন কোন জিনিস নাই, কি মানুষ পারে না এমন কোন জিনিসই নাই, মানুষের সবকিছু পারে। অতএব মানুষ যদি চেষ্টা করে, আমি 5 ওয়াক্ত সালাত জামাতে শহীদ করব, যত কাজ থাক হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করি না, আল্লাহর ভয় ভীতি নাই। আল্লাহর নবীর বিধান অনুযায়ী যদি চলে, তাহলে তারা কোনদিন নামাজ মিস যায় না। বুঝতে পেরেছেন? শুনেন, আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষদেরকে মানে সোজা সঠিক ভাবে কঠিন করে দেই নাই, সহজ ভাবে দিয়েছি ইসলাম। ইসলাম আল্লাহ সহজ ভাবে আমাদেরকে দিয়েছেন, আমাদের উপর কোন জুলুম চাপিয়ে দেন নাই, দিয়েছেন। রমজান মাসে রোজা রাখতে না পারলে আল্লাহ বলেছেন, যদি তুমি অসুস্থ থাকো, যদি মারিদ থাকো, তাহলে তুমি রোজা ছাড়ো, এবং কি পরের মাসে হিসাব করে গণনা করে করো, আল্লাহ সুযোগ দেয় নাই। তারপরে তুমি সফরে যদি থাকো, তাহলে তুমি রোজা ভাঙ্গো, পরে গণনা করে সেই কটা রোজা করো, সুযোগ করে দেন আল্লাহ। সালাতে তাই করে দিয়েছেন। সালাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেভাবে সুযোগ হবে সেইভাবে পড়ার সুযোগ করে দিয়েছেন। আপনি সফরে আছেন, জোহরের সালাত সময় হয়ে গেছে, আপনি এমন অবস্থায় আছেন করতে পারতেছেন না, আপনি মনে মনে আলাদা করে নিয়াত করেন যে আল্লাহ, আমি তো এখন সালাত আদায় করতে পারতেছি না, জোহর আসর একাত্র সালাত আদায় করব। শুনেন, এই জন্য কোরআন হাদিস জানা দরকার। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহ নবী যে বলেছেন যে প্রত্যেকটা নর-নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য যদি ইসলাম জানতো, ইসলাম যদি বুঝতো, কোরআন যদি রিসার্চ করতো, হাদিস যদি রিসার্চ করতো, তাহলে বেনামাজি থাকতো না। তাহলে আল্লাহ নবী আল্লাহ সুযোগ করে দিয়েছেন, যদি আমরা এমন অবস্থায় থাকবে, তাহলে মনে মনে আলাদা করবে যে আল্লাহ, এখন তো সালাত আদায় করতে পারতেছি না, জোহর আসর আমরা কি একত্রিত করব, এরকম হাদিস আছে না? আল্লাহ নবী বলে গেছেন। কিন্তু এইভাবে যদি সালাত আদায় করে, সে বেনামাজি থাকতে পারে না। কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে, এক শ্রেণীর হারামখোর রয়েছে, এক শ্রেণীর বদমাশ রয়েছে, তারা বললে যে ইসলাম নতুন বানিয়ে নিচ্ছ তোমরা, এরকম কথা বলে না, যে 2 ওয়াক্ত সালাত একত্র হয়। কিভাবে হয়?
সময় ক্ষেত্রে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন এইভাবে সালাত আদায় করলে হবে, বেনামাজি থাকবে না। কিন্তু আবার দেখা যায় যে হাদিসটা পেয়ে অনেক সময় আছে যে গাফালতি করে বাড়িতে বসে রয়েছে, দোকানে বসে রয়েছে, সালাত আদায় করে না, কয় জোহর আসর একত্রে করবে। এরকম হলে হবে না, সেটা কারণবশত হতে হবে। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আজকে যে এশার এবং ফজরের সালাতের গুরুত্ব বলা হলো, এই এশার এবং সালাতের গুরুত্ব আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশারের সালাত জামাতের সহিত, ফজরের সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর আমরা যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। শুনুন, এই রাস্তাটা পাকা না, এন থেকে আপনি একবারে কোট্টার বাজার পর্যন্ত যান, পাকা রাস্তা, বৃষ্টি হোক কাদা হয়, কাদা হয় না, একটু হতে পারে। এই সামান্য একটু কাদার জন্য একটু বৃষ্টি যেটা আমরা মসজিদে জামাতে আসি না। সাধারণ ওই দোকানপাট থেকে নিয়ে এই পর্যন্ত যে কটা বাড়ি রয়েছে, যেই কয়টা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরের দিকে যদি একজন করে যদি সালাতে জামাতে শরীক হতো, এই মসজিদ জায়গা হবে না, হবে হবে না। কমাস কম 50 জন লোক এই সিরিয়ালে আছে, একটাই, সবাই কান তাল দিয়ে ঘুমাচ্ছে, বৃষ্টি হলে তো কোনো কথাই নাই। তাহলে আমরা কেমন মুসলমান? আমরা দাবি করি মুসলমান, কিন্তু কেমন মুসলমান হলাম যে আমরা কোরআন হাদিসের গুরুত্ব দিয়ে তাও কাল করি না? এই অনীহা সৃষ্টি করলে কারা সৃষ্টি করে? মুনাফিকরা। এই মুনাফিককে তো আমাদের ভিতরে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস অনুসারে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন আমিন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন আমিন اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر المسلمين والمسلمات وألف بين قلوبهم وانصرهم على عدوك وعدوهم اللهم لا تقبلنا بغضبك ولا تهلكنا بعذابك يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين اللهم أذهب البأس اللهم أذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء شفاءك شفاء لا يغادر سقما لا بأس طهورا ان شاء الله اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم رب هب لي من الصالحين اللهم رب هب لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنة المحيا والممات واعوذ بك من فتنة المسيح الدجال حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك